আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করতেছিলাম। ধারাবাহিক আলোচনা আমরা গতদিন আলোচনা করতেছিলাম যে আহজাব এবং বনু কুরাইজা যুদ্ধের পরবর্তীকালীন কিছু ঘটনাসমূহ সম্পর্কে। আমরা বলতেছিলাম যে কিছু এক সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আতিক, তিনি এবং তার কিছু কয়েকজন বন্ধু মিলে তারা কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন খায়বারের দুর্গে আবু রাফি নামক একজন ইহুদিকে হত্যা করার জন্য। তো তিনি, আমরা বলছিলাম কিভাবে তিনি দুর্গের ভিতরে প্রবেশ করলেন, কিভাবে ওইখানে বুদ্ধিমত্তার সঙ্গে দুর্গের ভিতরে অবস্থান করলেন, কিভাবে তার বাড়িতে পৌঁছালেন। তো যখন তিনি ওই আবু রাফিকে তরবারি দ্বারা আঘাত করে হত্যা করলেন, তারপরে তিনি বেরিয়ে এসে অপেক্ষা করতে লাগলেন। তো বেরিয়ে আসার সময় তার সিঁড়ি থেকে পড়ে তার পা মচকে যায়। তো পা অনেক কাইন্ড অফ স্প্রেন, বা ভাঙে না, পা মচকে যায় আর কি। কিন্তু তার পায়ের গোড়ালি গেল স্থানচ্যুত হয়ে। তো তিনি মাথার পাকড়ি খুলে শক্ত করে তিনি বলেন যে মাথার পাকড়ি খুলে শক্ত করে বেঁধে ফেললাম পায়ের গোড়ালি। অতঃপর দরজা হতে দূরে গিয়ে বসে পড়লাম এবং মনে মনে স্থির করলাম যে যতক্ষণ না ঘোষণাকারীর মুখ থেকে তার মৃত্যুর ঘোষণা শুনতে পাচ্ছি ততক্ষণ আমি স্থান পরিত্যাগ করব না। তো তিনি মেকশিওর করার জন্য দাঁড়িয়ে থাকলেন, বসে থাকলেন যে আমি অপেক্ষা করব, প্রয়োজনে তার মৃত্যু সংবাদ শুনে তারপরে আমি যাব, যেন কনফার্ম জানতে পারে যে সে মারা গেছে। এইভাবে অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল। মুরগের ডাক শুনে বুঝতে পারলাম যে রাত প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় দুর্গ শীর্ষ থেকে একজন ঘোষণা করলো যে আমি হিজাজের বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফির মৃত্যু সংবাদ ঘোষণা করছি। একথা শ্রবণের পরে আমি অত্যন্ত দ্রুতগতিতে সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং সঙ্গীদের নিকট গিয়ে বললাম যে আল্লাহ তাআলা আবু রাফিকে মন্দ কথাবার্তা এবং মন্দ কাজের চূড়ান্ত বিনিময় প্রদান করেছেন। আবু রাফি নিহত হয়েছে, চলো আমরা এখান থেকে পলায়ন করি। তো তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করলেন, যে তার মৃত্যু সংবাদ ঘোষণা শোনা পর্যন্ত অপেক্ষা করলেন। তারপরে গিয়ে তিনি বন্ধুদেরকে সঙ্গীর সাথে থেকে বললেন যে চলো আমরা যাই। এই পুরো ঘটনা কিন্তু এখনো সহিহ বুখারীর বর্ণনা। তো মদিনা প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করলাম। ঘটনাটি অবগত হওয়ার পর তিনি বললেন যে তোমার পা প্রসারিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পা প্রসারিত করো, এবং আমার পা প্রসারিত করে তিনি স্থানচ্যুত গোড়ালিটির উপর হাত মুবারক বুলিয়ে দিলেন। তার হাত পরিচালনার সঙ্গে সঙ্গে এটি অনুভূত হলো যে ব্যথা বেদনা বলতে আর কিছুই অবশিষ্ট থাকলো না। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। এরকম অনেক ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। অনেক সময় আছে মুখে লালা লাগিয়ে দিয়েছেন, তার অসুস্থতা ভালো হয়ে গেছে, তার ইনজুরি ভালো হয়ে গেছে। তখন এটাকে সুন্নাত, কেউ পা ভাঙছে তার পায়ে হাত দিয়ে দিলে এটা রাসূল তো করছে, এটা সুন্নত হয়ে গেল না? তখন একজন পা ভাঙা নিয়ে আসছে, আমি তার পায়ে হাত বুলিয়ে দিলাম, আপনি তার পায়ে হাত বুলিয়ে দিলেন, হলো? তার বুঝে গেল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তো কিছু আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তো এটা আমার আপনার এখতিয়ারের মধ্যে নাই যে আমি আপনি হাত দিলে কারো পা ভালো হয়ে যাবে, এরকম আমরা কেউ না, এটা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল স্পেসিফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি বরকতপ্রাপ্ত। তো তিনি হাত বুলিয়ে দিয়েছেন, তার পা ভালো হয়ে গেছে। তিনি লালা লাগিয়ে দিয়েছেন, তার ইনজুরি ভালো হয়ে গেছে। কাউকে তিনি কোনো কিছু পড়ে তার জন্য দোয়া করছেন, তার দোয়া আল্লাহ কবুল করছে। আমি আপনি এরকম না। তো এই জন্য অনেকে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে সবই সুন্নত। এই কথাটা ঠিক না। তো কিছু জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেসিফিক, ওইটা সুন্নত না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, একই সাথে ওনার 10 জন ওয়াইফ ছিল। তো এটা কি আমাদের জন্য সুন্নত না? এটা স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তার জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, তা আমাদের জন্য কি ফরজ না? তো আমরা এগুলো বুঝতে ভুল করি। তো এই জন্য আমাদেরকে সুন্নত বুঝতে হবে। এই জন্য যখনই আপনি দেখবেন যে কিছু সুন্নত আছে কাউলি সুন্নত, কিছু সুন্নত আছে ফিলি সুন্নত। ফিলি কি যেগুলো তিনি করছেন তার নিজের করা সুন্নত, আর কিছু আছে কাউলি সুন্নত যেগুলো তিনি বলছেন। তো যেমন অনেক সময় আমাকে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আমি ওই আমলটা কিভাবে করব, তো তিনি বলে দিচ্ছেন। তো যখন বলে দিচ্ছেন আমাদের জন্য, তাহলে আমাদের জন্য ওইটা বেশি গুরুত্বপূর্ণ। যখন তিনি যেটা করছেন সেটা তার জন্য স্পেসিফিক হইতে পারে, তার করা থেকে তার বলাটা আমাদের জন্য যেটা ছিল ওইটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝে গেছে ব্যাপারটা? যদি কাউলি সুন্নত এবং ফিলি সুন্নত থাকে তাহলে কোনটা নিব আমরা বেশি? যদি দুইটা ক্ষেত্রে সেম থাকে তাহলে কাউলি সুন্নতটা নেব, যেটা আমার জন্য বলছেন। তো সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কিভাবে করবো? তিনি বলছেন, তার এটা আমাদের জন্য স্পেসিফিক করে বলছেন। আবার করা ওরা নিজের ইচ্ছা মতো,
উনি যেটা করছে উনি হয়তো হয়তো এটা ওনার জন্য খাস। যেমন রাসূল বলছে হাদিসের মধ্যে আসছে যে তোমরা কন্টিনিউয়াস রোজা রেখো না, সাওমে বিসাল, তোমরা কন্টিনিউয়াস রোজা রেখো না। কন্টিনিউয়াস রোজা রাখা তোমাদের জন্য সম্ভব না। তো আমাদের মানে কিভাবে রোজা রাখতে হবে? আমরা ফজরের আগে খাবো, মাগরিবের পরে রোজা ভাঙবো, মাগরিবের সময় রোজা ভাঙবো, মাগরিবের পরে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা 2 দিন 3 দিন রোজা রাখতেন, মানে যে রোজা না ভেঙে কন্টিনিউয়াসলি রাখতেন। তো তুমি বলছো আমাকে আল্লাহ খাওয়ান, তোমাদেরকে তো আল্লাহ খাওয়ান না ভাবে, তো এটা তার জন্য স্পেসিফিক, তার জন্য স্পেশাল, আমাদের জন্য এটা সুন্নাত না। তো রাসূল সাল্লাল্লাহু তার পায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তার পা ভালো হয়ে গেল। শুধু ভালো, তিনি বলেন যে আমি ব্যথা অনুভব করিনি, বললেন যে কখনো যে এখানে ব্যথা ছিল ওই বোধটা আমার আর থাকলো না, যে আগের থেকে অনেক ভালো হয়ে গেল। শুধু তাই না, ওই স্থানে যে কোনো সময় ব্যথা বেদনা ছিল সেই অনুভূতিও যেন তখন ছিল না, মানে কখনো যেখানে ব্যথা ছিল ওইটাও আর মনে হলো না, একদম ভালো, অনেক বেশি আগের থেকে আরো ভালো হয়েছে। এই ছিল সহিহ বুখারী বর্ণনা। ইবনে ইসহাকের বর্ণনা রয়েছে। ইবনে ইসহাককে কে বলতো? ইবনে ইসহাককে, হ্যাঁ না, বুখারীর ইমাম বুখারীর টিচার না। ইবনে ইসহাক হচ্ছেন প্রথম সিরাতের রচয়িতা। সিরাত শাস্ত্রে তাকে বলা হয় যে সিরাতের সম্রাট। তিনি প্রথম, মানে আরো অনেকে সিরাত লিখছেন রাসূলের জীবনী, কিন্তু তার ইবনে ইসহাকের সিরাত সব থেকে বড়, এবং তিনি হচ্ছে মানে কাইন্ড অফ প্রথম শ্রেণীর সিরাত রচয়িতা। ওই সিরাতকে আমরা বলছিলাম মনে আছে যে ওই সিরাতকে শর্ট ভার্সন করছেন, শর্টার করে ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত লিখছেন। ওইটা সিরাত ইবনে হিশাম নামে পরিচিত। তো সিরাত ইবনে ইসহাক আর পাওয়া যায় না এখন আর, সিরাত ইবনে হিশামটা এখনো পাওয়া যায়। তো সিরাত ইবনে হিশামকে পরবর্তীতে আরো ছোট ছোট করা হয়েছে। ইবনে ইসহাকের মতো অনেক ধরনের বর্ণনা আছে, সহিহ, দুর্বল, কিছু ইসরাইলিয়াত, তিনি যা পেয়েছেন সব রেকর্ড করছেন। ইবনে ইসহাকের মধ্যে সব থেকে বেশি মানে ব্যক্তি আছে সিরার, তিনি যা শুনছেন তাই রেকর্ড করছেন, যা পেয়েছেন সব রেকর্ড করছেন, যেন অন্তত কোনো কিছু যেন মিস না হয়। তো ওইটা থেকে আবার সংক্ষিপ্ত করছেন ইবনে হিশাম। তো ওই ইবনে হিশাম থেকে তো আলটিমেটলি যত লোক সিরার লিখছেন, তো তাদের ওই মূল গ্রন্থ হচ্ছে ইবনে ইসহাক, ইবনে হিশাম, এগুলো হচ্ছে মূল সিরাত গ্রন্থ, প্রাইমারি সিরাত গ্রন্থ এগুলো। তো ইবনে ইসহাকের বর্ণনা রয়েছে আবু রাফির ঘরে 5 জন সাহাবী সবাই প্রবেশ করেছিলেন। শুধু যে বুখারী বর্ণনা আছে আব্দুল্লাহ বিন আতিক তিনি না, সবাই গ্রহণ করছেন, যুদ্ধ মানে ভিতরে ঢুকছেন এবং সবাই মিলে তাকে হত্যা করছেন, এবং তার হত্যার ব্যাপারে সকলেই সক্রিয় ছিলেন। তবে যে সাহাবী তরবারির আঘাতে তাকে হত্যা করেছিলেন, ইবনে ইসহাক বলছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উনাইস। যে বর্ণনা একথা বলা হয়েছে, তারা যখন রাত্রিতে আবু রাফিকে হত্যা করেন, আব্দুল্লাহ বিন আতিকের পায়ের গোড়ালি স্থানচ্যুত হয়ে যায়, তখন তাকে উঠিয়ে এনে দুর্গের দেয়ালের আড়ালে যেখানে ঝর্ণার নহর ছিল সেখানে আত্মগোপন করে থাকেন। এদিকে ইহুদিগণ অগ্নি প্রজ্বলিত করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে অনুসন্ধান চালাতে থাকলেন। অনেক অনুসন্ধানের পর যখন তারা কোনো খোঁজ পেল না, তখন নিরাশ হয়ে নিহত ব্যক্তির নিকট ফিরে গেল। এর সুযোগে সাহাবিগণ আব্দুল্লাহ বিন আতিককে কাঁধে উঠিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তো এই ছিল ইবনে ইসহাকের বর্ণনা। তো যখন বুখারী বর্ণনা পাওয়া যায় তাহলে সেটাই অধিকতর সহিহ, আমরা ওইটাই গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো এইভাবে আরো কিছু ঘটনা ওই সময় ওই বনু কুরাইজা ঘটনার পর আরো কিছু ঘটনা সংঘটিত। তার মধ্যে ছিল মুহাম্মদ বিন মাসলামার অভিযান। মুহাম্মদ বিন মাসলামা কে ছিলেন? আনসারী সাহাবী। তার অনেক যুদ্ধে তিনি সেনাপতি দায়িত্ব পালন করছেন। অনেকগুলো ছোট ছোট সারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাতেন, মুহাম্মদ বিন মাসলামাকে। আমরা আগেও তার ব্যাপারে পড়ছি, আগামী তোমরা পাবো অনেকগুলো সারিয়া যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাতেন। মুহাম্মদ বিন মাসলামা সাহসী আনসার সাহাবী, তিনি হত্যা করেছিলেন কাকে? কাব বিন আশরাফকে। আহজাব এবং বনু কুরাইজার সংকট থেকে মুক্ত হওয়ার পর এটি ছিল প্রথম অভিযান, মুহাম্মদ বিন মাসলামার অভিযান। 30 জন মুমিনের সমন্বয়ে গঠিত হয়েছিল অভিযাত্রী বাহিনী দলটি। এই অভিযান পরিচালনাকালে অভিযাত্রী দলটি প্রেরিত হয়েছিলেন নাজদের অভ্যন্তরভাগে বাকারাত অঞ্চলের জারিয়ার পার্শ্ববর্তী কার্তা নামক স্থানে। জারিয়া এবং মদিনার অবস্থান ছিল 7 রাত্রি দূরত্বের ব্যবধান। তাদের সঙ্গে ছিল 30 জন, তারা 30 জন ছিলেন। অভিযাত্রীদের এই অভিযাত্রা অনুষ্ঠিত হয় 6 হিজরির 10 মুহররম। তাদের লক্ষ্যস্থল ছিল বনু বকর বিন কিলাব গোত্রের একটি শাখা। তো মুসলিমগণ অতর্কিত শত্রুদের আক্রমণ করলে তারা হচ্ছকিত এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পলায়ন করে। বেশিরভাগ সময় এটাই হয়েছে, যখন হঠাৎ করে মুসলিমরা আক্রমণ করে, ওই বেদুইনদের দল বা মুশরিকদের দল বা যেখানে আক্রমণ করে, তারা হঠাৎ করে যখন দেখে মানুষ আসছে যুদ্ধ করার জন্য, তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ফলে
তারা মালপত্র রেখে যায়, তাদের পশু ঘোড়া উট এগুলো রেখে যায়, তো এগুলো গনিমতের মাল হিসেবে মুসলমানরা জব্দ করে নিয়ে আসেন এবং তারা পালিয়ে যায়। তাদের পরিত্যক্ত ধন সম্পদ এবং গবাদি পশুসমূহ মুসলমানদের হস্তগত হয়। সে সকল ধন সম্পদ এবং গবাদির পাল নিয়ে তারা মদিনা অভিমুখে যাত্রা করেন। তারা যখন মদিনায় প্রত্যাবর্তন করেন তখন মুহররম মাসের মাত্র একদিন অবশিষ্ট ছিল। প্রত্যাবর্তনের সময় তারা একজন বন্দীকে নিয়ে আসেন, রাস্তায় পেয়ে একজন বন্দীকে ধরে নিয়ে আসেন। তো কাকে নিয়ে আসছেন? বনু হানিফা গোত্রের সর্দার সুমামা বিন আসাল হানিফাকে বন্দী করে নিয়ে আসেন। তো তারা আসতেছিলেন, আসার পথে সুমামাকে রাস্তায় পেয়ে বন্দী করে নিয়ে আসেন। তো তারা আসলে ওইভাবে চিনেননি যে উনি হচ্ছে সুমামা। সুমামা ছিল ওই বনু হানিফা গোত্রের, মানে ওই ইয়ামামার সম্রাটের মতো। বনু হানিফা গোত্রের সর্দার, এবং তার যে টাইটেল যেটা ছিল সে ছিল সর্দার, কিন্তু তার অবস্থান ছিল তাদের মধ্যে সম্রাটের মতো, বিশাল সম্মানের লোক সুমামার কাহিনী আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। জানেন না সবাই সুমামার ব্যাপারে? সুমামা বিন উসাল। তো সুমামাকে বন্দী করে নিয়ে আসেন। তো সে মুসাইলামাতুল কাজ্জাবের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে বের হয়েছিল। এটি একটি বর্ণনা। আরেক বর্ণনা আসছে যে সুমামা আসছিল উমরা করার উদ্দেশ্যে, তো সে যাচ্ছিল উমরা করার উদ্দেশ্যে, কিন্তু অভিযানকারী সাহাবীগণ তাকে বন্দী করে নিয়ে আসেন এবং তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তো সুমামার ব্যাপারে বর্ণনা আসছে, অন্যান্য হাদিসের মধ্যে আসছে রাসূল যখন পরবর্তীকালে সকালে আসলেন, এসে দেখলেন সুমামাকে, তো তিনি তাকে চিনতে পারলেন। তো তিনি সাহাবীদের, তোমরা কি জানো তোমরা কাকে নিয়ে আসছো? তো হচ্ছে সুমামা বিন উসাল। তো সাহাবীরা তাকে চিনতেন না, ধরে নিয়ে আসেন। তো ধরে নিয়ে আসেন, না জেনে ধরে নিয়েছেন, বিশাল বড় শিকারকে ধরে নিয়ে আসছেন। রাসূল তাকে সাথে সাথে নির্দেশ দিলেন যে তাকে আমার খাবার থেকে খাবার দাও, আমার অংশ থেকে তাকে খাবার দিও, সম্মান করলেন। তো তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হলো। রাসূল তাকে দাওয়াত দিলেন, বলে সুমামা তুমি ইসলাম গ্রহণ করো। তো সুমামা আবার হুমকি দিল। সে তো পয়সাওয়ালা, সম্মানী, শক্তিশালী লোক। সে কি বলল? তুমি যদি আমাকে হত্যা করো, তোমাকে হত্যা করা হবে, আমার লোক এসে তোমাকে হত্যা করবে। তুমি যদি আমাকে আঘাত করো, তা আমার লোক এসে তোমাকে আঘাত করবে। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার শুকরিয়া আদায় করা হবে। যদি পয়সা চাও, প্রয়োজনে পয়সা দেওয়া হবে, মাল চাইলে মাল দেওয়া হবে। মানে উদ্ধতপূর্ণ কথাবার্তা। সে ছিল রাজা, সম্রাট প্রকৃতির লোক, এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ঘৃণা করত, মদিনাকে সে ঘৃণা করত, এই ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, মুহাম্মদ থাকুক। সাহাবীরা রেগে আগুন, আমাদের মসজিদে বসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত বড় কথা। রাসূল বলেন না, তাকে ছেড়ে দাও, তার মতো সে থাকুক, তার মতো। তো পরদিন সকালে আবার আসলেন, সে বললেন যে সুমামা তুমি মুসলমান হয়ে যাও। সুমামা আবার আগের মতো উত্তর দিল, আমাকে হত্যা করলে তোমাকে হত্যা করা হবে, আমাকে যদি তুমি আঘাত করো তো আমার লোক আসবে তোমাকে আঘাত করবে, তুমি যদি পয়সা চাও তোমাকে পয়সা দেওয়া হবে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার শুকরিয়া আদায় করা হবে। রসুলাম আবার সাহাবীরা আবার রেখে গেলেন। রসুলাম বলেন যে না ঠিক আছে, তাকে ছেড়ে দাও, অসুবিধা নাই, সে থাকুক, তার মতো থাকুক। তৃতীয় দিন আসলেন আবার, তাকে আবার বললেন যে সুমামা তুমি মুসলমান হয়ে যাও। তো সুমামা আবার আগের মতো উদ্ধতপূর্ণ উত্তর দিল। রসুলাম দেখলেন যে তাকে আসলে আর হবে না, তো বললেন তাকে লেরিম গো, তাকে ছেড়ে দাও। তো সুমামাকে ছেড়ে দেওয়া হলো, বাঁধন খুলে তাকে যেতে দেওয়া হলো। সুমামা চলে গেল। কিছু দূর গিয়ে মদিনার পার্শ্ববর্তী এলাকায় একটি বাগান পেল। বাগানে গিয়ে সুমামা গোসল করে ফেরত আসলো। যখন ফেরত আসলো তার গা থেকে পানি পড়তেছিল। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত থেকে শাহাদা গ্রহণ করুন, আমার হাত থেকে বায়াত গ্রহণ করুন। তো সে মুগ্ধ হয়ে গেল রাসূলের ব্যবহারে। ইয়া রাসূলুল্লাহ, আজকের পূর্বে আমার কাছে আপনি ছিলেন সব থেকে ঘৃণিত মানুষ, আপনার ধর্ম ছিল আমার সব থেকে ঘৃণিত ধর্ম, আপনার শহর ছিল আমার সব থেকে ঘৃণিত শহর, আজকের পর থেকে আপনি আমার সব থেকে সম্মানিত মানুষ। সে মুসলমান হয়ে গেল। কিন্তু সুমামা মুসলমান হলো কি জন্য? ব্যবহারের কারণে। তা আমরা ওই জিনিসটা বুঝতে পারি না, ওই পাঁচটা ইসলামের এই পাঁচটা আমরা নিতে পারি না, আমরা বুঝতেও পারি না, আমরা নিতেও পারি না। আমাদের ব্যবহার আসলে অত ভালো না। ব্যবহারের দিক থেকে আমরা ওই আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা অনেক পিছিয়ে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা পিছিয়ে আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের শায়েখরা না, শায়েখরা তো শিখিয়ে দিয়েছে, শায়েখরা তো আমাদেরকে শিখাইছে কিভাবে ব্যবহার করতে হবে। আদবের উপর কত বই আছে, আখলাকের উপর কত বই আছে, আমরা তো বইয়ের কাছাকাছিও যাই না। আসলে জ্ঞান হচ্ছে বইয়ের মধ্যে, তাই না? আমরা করি কি,
2টা 4টা বক্তব্য শুনছি, বাচ্চা সব শিখে গেছি। আমাদের অনেকের মধ্যে এই ধরনের মানে বোধ আছে, এই ধরনের অনুভূতি আছে যে আমি সব জানি। আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, এনি কোয়েশ্চেন, আমরা বলিনি ভাবে এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, মানে আপনি বুঝছেন এনি কোয়েশ্চেন, আপনি যা প্রশ্ন করেন আমি উত্তর দেবো, এনি কোয়েশ্চেন আমরা এইভাবে বলি। এটা কিন্তু খুব মানে আমরা সব প্রশ্নের উত্তর জানি, এনি কোয়েশ্চেন। তো এটা কিন্তু খুব খারাপ, তাই না? আসলে জ্ঞান হচ্ছে বইয়ের মধ্যে। তো জ্ঞান অর্জনের 3টি স্তর আছে। প্রথম স্তরে যখন আপনি জ্ঞান অর্জন শুরু করেন, আপনি করেন আমি সব পারি, আমি সব জানি। দেখবেন যে কিছু লোক আছে, এই তুই ওই খারাপ, ওই খারাপ, এ খারাপ, এর ওইটা খারাপ, ওর ওইটা খারাপ, আমি সব থেকে ভালো, সব থেকে উত্তম। যখন জ্ঞান অর্জন করতে শুরু করলেন, আপনি অহংকারী হয়ে গেলেন। জ্ঞান অর্জনের শেষ ধাপে যখন পৌঁছাবেন, তখন আপনি বুঝবেন যে আপনি আসলে কিছুই জানেন না। মানে যখন আপনার মধ্যে কিছু জ্ঞান আসবে, আপনি যখন কিছু বুঝতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আসলে সব জানা সম্ভব না। ওই দিন বললাম না, ওই মনে আছে বলছিলাম যে শায়েখ বলতেছিল যে আকিদার ব্যাপারে পড়ে শেষ করা যায় না। তো বাংলাদেশে একজন শায়েখ আছে, আমি বলছিলাম তার কথা, উনি বলছেন একটি লেখা প্রবন্ধ লিখছে সুন্দর, বলছে আকিদার ব্যাপারে যদি কেউ পড়তে চায় 40 বছর বয়স পর্যন্ত পড়তে পারবে, শুধু আকিদার ব্যাপারে। প্রতিদিন যদি 8 ঘন্টা করে পড়ে, তাহলে 12 বছর সে পড়তে পারবে শুধুমাত্র আকিদার উপরে। যদি কেউ বলতে চায় যে আমি আকিদার উপরে জানি, আমি আকিদার উপরে আই এম এ মাস্টার অফ আকিদা, যদি কেউ এটা বলতে চায় যে আমি আকিদার ব্যাপারে কিছু জানি, এই জানি বলতে হলে তাকে 12 বছর প্রতিদিন 8 ঘন্টা করে পড়তে হবে। এরকম বইয়ের লিস্ট আছে, মানে উনি লিস্ট দিছে এত 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 বই। একটি বইয়ের নাম বলছিল, যিনি বলছিলাম মনে আছে কারো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি বই, কার নাম মনে আছে? আল আকল ওয়ান নকল। আল আকল মানে হচ্ছে যে আমার বুঝ আর ইয়ের কিতাবের বুঝ। আমার বুঝ কোন জায়গায়, কিতাবের বুঝ কোন জায়গায়, মানে আল্লাহর কাছ থেকে যেটা এসেছে, যে কিতাবগুলো এসেছে, ওই কিতাবের বুঝ কি আর আমার বুঝ কি। তা আমরা তো সবসময় আমাদের বুঝ সম্পর্কে আমরা বেশি বুঝি। তো উনি বলছেন যে আকিদার ব্যাপারে ওই বইটা হচ্ছে একদম মানে শীর্ষ লেভেলের বই। ওই বইটা পড়তে গেলে আপনাকে তার আগে 12 বছর পড়তে হবে, ওই বইটা বুঝতে গেলে। ওই লেভেলের বই এটা। ওই বইটা বুঝতে গেলে আপনাকে 12 বছর পড়াশোনা করতে হবে। বিভিন্ন বই উনি নাম লিস্ট বলে দিচ্ছে, আমি তো বইগুলোর নামও জানি না, এত বইয়ের নাম লিখে দিচ্ছে। বইয়ের নাম তো শুনিনি কখনো, বইয়ের নামে বানানো পারি না আমরা অনেক বইয়ের। ওই বাংলায় দেখে একটা বলবো, আরবিতে দেখলে আরেকটা বলবো, ইংলিশে দেখলে আমরা আরেকটা বলবো। আমরা বইয়ের নামগুলো পারি না, আমরা এত দুর্বল। তো জন্য আমরা বলতে মানে আমরা যারা মোটামুটি একটু দিন বুঝতে চেষ্টা করি, একটু দিন শেখার চেষ্টা করি, আমরা শায়েখদের কাছে বসে দিন শেখার চেষ্টা করি, আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই দিকটা আমরা একদমই ফেলে দিই। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে আচরণ কিভাবে করতে হবে, এবং ইসলাম আচরণের কারণে অনেক প্রসারিত হয়েছে। সাহাবীরা বিভিন্ন জায়গায় গেছেন, সাহাবীরা বিভিন্ন জায়গায় দেশ জয় করছেন। তো দেশ তো জয় করছেন, শুধুমাত্র দেশের রাজা বাদশা বা সম্রাটকে পরাজিত করছেন, কিন্তু মানুষের মন জয় হয়েছে চরিত্রের দ্বারা। আপনিও তো 1 লক্ষ সৈন্য নিয়ে গেলেন, একটা দেশ জয় করে ফেললেন, এটা খুব কঠিন ব্যাপার না। আপনার কাছে যদি এনাফ পাওয়ার থাকে, ফায়ার পাওয়ার থাকে, এনাফ আর্মস থাকে, অ্যামিউনিশন থাকে, আপনি হয়তো ওই দেশ জয় করে ফেলবেন। কিন্তু ওই দেশের মানুষের মন জয় করা, ওই দেশের মানুষের উপর বিজয় অর্জন করা, সেটা হচ্ছে আপনার চারিত্রিক গুণাবলী দিয়ে। তো মুসলমানরা যেখানে গেছে, সাহাবীরা যেখানে গেছেন, কিছু কয়েক বছর পর যখন তারা চলে আসছে না, তোর দেশের মানুষ বলে যে না আপনারা থাকেন, আমরা অনেক শান্তিতে ছিলাম আপনাদের সময়। তো এইভাবে এইটা হচ্ছে চরিত্র। আমাদের এরকম চরিত্র অধিকারী হতে হবে, আমরা এটা পারি না। ওইখানে আমরা যাই দুর্বল। আহলে সুন্নাতুল জামাত আমরা এখানে দুর্বল। আমাদের কাছে শুধু আমরা ছাড়া, আপনি ছাড়া, আমি ছাড়া বাকি সব গার্বেজ। এটা খুব খারাপ। আত্মসমালোচনা আমাদের শিখতে হবে, এটা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করুন। তো সুমামা যখন রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, তারপরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি বেরিয়েছিলাম উমরা পালনের উদ্দেশ্যে, তো আপনি যদি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আমি উমরা পালন করতে যাবো কিনা। বলেন হ্যাঁ যাও, উমরা পালন করতে যাও। তাহলে সুমামা হচ্ছে প্রথম ব্যক্তি, বলছিলাম একদিন মনে আছে, প্রথম ব্যক্তি যে মুসলমান হিসেবে উমরা করতে গেছে। আমি জানি না আমরা অনেকে, তাই না? আমি কোনোদিন চিন্তা করছেন এটা? সুমামা হচ্ছে প্রথম মুসলিম যে মুসলমান হিসেবে উমরা করতে গেছে, বুঝছেন? সুমামা হচ্ছে প্রথম মুসলিম যে উমরা করতে গেছে মুসলমান হিসেবে।
যে কোনো জায়গা থেকে, এরা কোনো মুসলিম উমরা করেনি। হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝছেন? প্রথম ব্যক্তি যে উমরা করছে মুসলমান হিসাবে, রাসূল কখন প্রথম উমরা করছেন? যেটা প্রথম উমরা হিসাবে যদি ধরা হয় হুদাইবিয়া সন্ধিকালে, তাকে আটকায় দেওয়া হলো, তিনি তো মক্কায় যেতে পারলেন না, তাই না? তিনি করলেন ওই যেখানে ছিলেন ওইখানে মাথা চুল শেভ করে ফেরত আসলেন, ওইখান থেকে কোরবানি দিয়ে মাথা চুল শেভ করে ফেরত আসলেন। এটা ছিল প্রথমবার যাওয়ার উদ্দেশ্য। তো ওই হুদাইবিয়া সন্ধিতে চুক্তি করলেন যে আপনাদেরকে এই বছর ফিরে যেতে হবে, আপনারা এই বছর উমরা করতে পারবেন না, পরবর্তী বছর আপনারা আসতে পারবেন উমরার জন্য। রাসূল পরবর্তী বছর এসেছিলেন উমরার জন্য সাহাবীদেরকে নিয়ে। তো ওইটা ছিল প্রথম উমরা মুসলমানদের, ঠিক আছে? তারপরে আসছেন কখন? মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় রাসূল তো মক্কা বিজয় যেদিন হয়েছে ওই দিন তো উমরা করেননি। তারপরে গেছিলেন তিনি হুনাইন অভিযানে। হুনাইন থেকে আসার পথে এহরাম বেঁধে উমরা করছেন। তারপরের বছর রাসূল হজে আসছেন। তো হজে আসলে হজের উমরা করছেন, হজ করছেন। তো এইভাবে ছিল, বিভিন্ন উমরা করছেন। তুমি প্রথম উমরাকারী মুসলিম ব্যক্তি হচ্ছে সুমামা বিন উসাল। তো তিনি যখন উমরা পালনের উদ্দেশ্যে কুরাইশদের অঞ্চলে পৌঁছল, তখন তারা তাকে বললো যে সুমামা তুমি বেদিন হয়ে গেছো, তুমিও কি বেদিন হয়ে গেছো? তো কুরাইশদের তাওয়াফের সময় তারা, আমরা যেমন বলি না, যেমন আমাদের যে তালবিয়া যেটা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো তাদের কুরাইশদের তালবিয়া একটু ভিন্ন ছিল। তাদের তালবিয়ার মধ্যে লাত, উজ্জা, মানাত এদের কিছু নাম ছিল, আমি ভুলে গেছি, একবার দেখছিলাম কোন জায়গায় জানি, দুটা মুখস্থ করতে যাইনি। তো ওই সুমামা যখন গেল তো সবাই তো ওই তালবিয়া পড়তেছে, সুমামা জোরে জোরে তালবিয়া পড়তেছে, মুসলমানদের রাসূল শিখিয়ে দেয় তালবিয়া। তো সবাই বললো যে কি ব্যাপার সুমামা, তুমি কি বেদিন হয়ে গেলে নাকি, তুমি কি মুহাম্মদের ধর্মে চলে গেলা? তো সুমামার সাথে তারা খারাপ ব্যবহার করলো। তো সুমামা তাদেরকে সতর্ক করে দেয়, তোমরা তো আমাকে চিনো, আমি কে তোমরা জানো, তোমাদের সব সাপ্লাই আটকায় দেবো আমি। সাপ্লাই তো আসে আমার এলাকার মধ্যে দিয়ে আসবে, তোমাদের সব সাপ্লাই তো আমার এলাকার মধ্যে দিয়ে আসবে, আমাকে তো তোমরা চিনো, আমি কে? সুমামা তো বিশাল সম্মানী লোক, পাওয়ারফুল লোক। তো তিনি বললেন যে না, আমি বেদিন হইনি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছি। তিনি আর বললেন, জেনে রেখো আল্লাহর কসম, ইয়ামামা হতে তোমাদের গমের একটি দানাও আসবে না যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি প্রদান না করবেন। এবং সুমামা যাওয়ার পরে তাদের সাপ্লাই বন্ধ করে দিল। বন্ধ হয়ে গেল, তো এমন বন্ধ হয়ে গেল তাদের কাছে কোনো সাপ্লাই আসতেছে না। তো এক পর্যায়ে তারা খাবার অভাবে মানে এত অতিষ্ঠ হয়ে গেছে, তারা মদিনাতে রাসূলের কাছে লোক পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া মুহাম্মদ, আপনি আমাদেরকে আত্মীয়তার দোহাই দিয়ে বলে যে আপনি সাহায্য করুন আমাদের, সুমামাকে বলুন সেজন্য আমাদের সাপ্লাই ছেড়ে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে নির্দেশ দিলেন যে তাদের সাপ্লাই ছেড়ে দাও। তখন যে সুমামা তাদের সাপ্লাই ছাড়ছে, মানে যেমন বলছিল মক্কাবাসীর জন্য সে সাপ্লাই বন্ধ করে দিছে, এবং দে ওয়ার এফেক্টেড, তারা এফেক্টেড হয়েছে তার সাপ্লাই বন্ধ করার কারণে। তারা মদিনাতে গিয়ে রাসূলের কাছে রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছে, আত্মীয়তার দোহাই দিয়ে, আমাদের মধ্যে আপনার আত্মীয় স্বজন আছেন। তো এইভাবে এই ছিল সুমামার ঘটনা। তারপরে আরেকটি ঘটনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বনু লাহিয়ানের যুদ্ধ। বনু লাহিয়ান গোত্রের লোকজনের প্রতারণার মাধ্যমে রাজি নামক স্থানে 10 জন সাহাবাকে আটক করার পর 8 জনকে হত্যা করেছিল এবং অবশিষ্ট 2 জনকে মক্কার মুশরিকদের নিকট বিক্রয় করে দিয়েছিল। মনে আছে ঘটনা, রাজির ঘটনা বলছিলাম যে কয়েকজন সাহাবীকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছিল, নেওয়ার পরে 10 জন সাহাবীকে তারা ওইখানে হত্যা করে 8 জনকে 2 জনকে তারা মক্কাবাসীর কাছে বন্দী করে দেয়। এই অঞ্চলটি হিজাজের অভ্যন্তরে মক্কা সীমানার নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল। যেহেতু মুসলমানদের সঙ্গে কুরাইশ এবং বেদুইনদের সম্পর্কে একটি কঠিন টানাপোড়েন অবস্থা বিরাজমান ছিল, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাজের গভীর অভ্যন্তর ভাগে প্রবেশ করে বড় শত্রুদের নিকট যাওয়াকে সমীচীন মনে করেননি। ওই আহজাবের যুদ্ধের আগে ওইটার প্রতিশোধ নেওয়া হয়নি, তাদেরকে যে ওইখানে গিয়ে মক্কার কাছে গিয়ে তাদেরকে আক্রমণ করার প্রতিশোধ নেওয়া এটা সম্ভব হয়নি, কারণ আহজাবের যুদ্ধের আগে মুশরিকদের কারণে ওই এলাকায় যেতে চাচ্ছিলেন না। কিন্তু আহজাবের যুদ্ধের পরে মুশরিকদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরলো, তাদের মধ্যে ভাঙন সৃষ্টি হলো, তারা অনেক দুর্বল হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করলেন এখন হচ্ছে সুযোগ প্রতিশোধ নেয়ার, ওই আগের ঘটনার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হন যে রাজি নামক স্থানে লাহিয়ান গোত্রের লোকজনেরা সাহাবীগণকে নির্মমভাবে হত্যা করেছিল, তার প্রতিশোধ গ্রহণের উপযুক্ত সময় এখন। কাজী 6 হিজরি রবিউল আউয়াল মতান্তরে জমাদুল আউলা মাসে 200 সাহাবী সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি অভিমুখে যাত্রা করেন। তিনি নিজে 200 সাহাবী সাথে নিয়ে
রাজি অভিমুখে যাত্রা করেন। যাত্রার প্রেককালে মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন ইবনে উম্মে মাখতুমের উপর এবং ঘোষণা করেন যে তিনি শাম রাজ্য অভিমুখে যাত্রা করছেন। আসলে তিনি আসতেছিলেন কোন জায়গায়, মক্কার কাছাকাছি, কিন্তু বললেন যে আমি শামের দিকে যেতেছি। কৌশল, তাহলে কৌশল করা যায়, তাই না? অগ্র অভিযানের এক পর্যায়ে অভিযাত্রী দল সহ তিনি আমাজ এবং ওসফান স্থানদ্বয়ের মধ্যবর্তী অবস্থিত বাতনে গোরান নামক উপত্যকায় উপস্থিত হলেন। এখানেই বনু লাহিয়ান গোত্রের লোকেরা সাহাবিগণকে হত্যা করেছিল। সেখানে উপস্থিত হয়ে তিনি শহীদ সাহাবাগণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপের রহমতের প্রার্থনা করলেন। এদিকে বনু লাহিয়ান গোত্রের লোকেরা মুসলিম বাহিনীর অভিযানের খবর অবগত হয়ে পর্বত শীর্ষ অতিক্রম করে পলায়ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার খবর শুনে তারা পলায়ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি বলছিলাম, মনে আছে কারো, যে তিনি যখন কোনো অভিযানে যেতেন, তো যেখানে যেতেন অভিযানে ওদের মনের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিতেন। বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় অভিযানে যেতেন, 1 মাস দূর থেকেও ওই শত্রুদের মনের মধ্যে ভয় ঢুকে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা এটা। তো তারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার খবর শুনে তারা পর্বত শীর্ষ অতিক্রম করে পলায়ন করলো। ফলে তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ বনু লাহিয়ান গোত্রের আবাসস্থলে 2 দিন অবস্থান করলেন, কিন্তু এই গোত্রের কোনো লোকজনের খোঁজ খবর তিনি পাননি। দ্বিতীয় দিনের পর তিনি সেখান থেকে উসফানের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সে স্থানে পৌঁছার পর তিনি 10 জন ঘোড়সওয়ারকে কুরাউল গামিমের দিকে প্রেরণ করেন, যাতে কুরাইশগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান সম্পর্কে অবগত হন। কিন্তু এ ব্যাপারে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এভাবে মোট 14 রাত মদিনার বাইরে অতিবাহিত করার পর তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন। এই সময় ছোট ছোট সারিয়া বা অভিযানগুলো ছিল, ছোট ছোট যে খণ্ড খণ্ড অভিযানগুলো ছিল, এগুলো হচ্ছে ওই মানে শক্তিমত্তা প্রদর্শনের অভিযান। এগুলো হচ্ছে ওই কি বলে, যে মানুষের কাছে দেখানো, বোঝানো যে আমরা শক্তিশালী, যে আমরা দুর্বল নই। তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গনিমতের মাল লাভ হয়েছে, বিভিন্ন জায়গায় শত্রুদেরকে পরাজিত করা হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের মনের মধ্যে একটা ভয় তৈরি করা গেছে। এগুলো ছিল উদ্দেশ্য। এইভাবে একের পর এক অব্যাহত সারিয়া বা অভিযান সমূহ পরিচালিত হতে থাকে। বনু লাহিয়ান থেকে প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অভিযান পরিচালনা করেন। তার মধ্যে ছিল গামরের অভিযান। 6ষ্ঠ হিজরি রবিউল আউয়াল মতান্তর রবিউল আখির মাসে ওক্কাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 40 জন সাহাবী এক সমন্বয়ে বাহিনী গামর অভিমুখে প্রেরণ করেন। এই হচ্ছে বনু আসাদ গোত্রের একটি ঝর্ণার নাম। মুসলিম বাহিনীর অভিযানের সংবাদ অবগত হয়ে বনু আসাদ গোত্রের লোকেরা তার গবাদির পাল পিছনে রেখে প্রাণপণে পালিয়ে যায়। মুসলিম বাহিনী তাদের পরিত্যক্ত 200 উট নিয়ে মদিনায় ফিরে আসেন। তার এই অভিযানে কি হলো, মুসলমানগণ গনিমতের মাল লাভ করলো, 200 উট তারা পেল। তারপর ছিল জুল কাসসাসের প্রথম অভিযান। ওই একই মাসে রবিউল আখির মাসে মুহাম্মদ বিন মাসলামের নেতৃত্বে 10 জন সদস্য বিশিষ্ট এক সৈন্যদল জুল কাসসাসা অভিমুখে প্রেরণ করা হয়। এটি বনু সালাবা নামক অঞ্চলে অবস্থিত ছিল। শত্রু দলের সৈন্য সংখ্যা ছিল 100। শত্রুদের একটি গুপ্ত স্থানে আত্মগোপন করে। তো মুহাম্মদ বিন মাসলামা গেছেন 10 জন সাহাবী নিয়ে, 10 জন সৈন্য নিয়ে, আর শত্রুরা ছিল 100 জন। তো এখানে বিপদ। তো কিছুটা অসতর্ক অবস্থায় মুসলিম বাহিনী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, এমন সময় শত্রু বাহিনী অতর্কিত আক্রমণ পরিচালনা করে তাদের সকলকে হত্যা করে। শুধুমাত্র মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হয়ে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। তো 10 জনের মধ্যে 9 জনই আহত হলো, মানে মারা গেল। শুধুমাত্র মুহাম্মদ বিন মাসলামা আহত হয়ে মদিনাতে ফিরে আসেন। তো এইটা ছিল জুল কাসসাসের প্রথম অভিযান। তারপরে এটার প্রতিশোধ হিসাবে আবার অভিযান প্রেরণ করা হয়। বনু সালাবা অভিযানে শাহাদাতপ্রাপ্ত সাহাবীগণের শোকাবহ ঘটনার প্রতিশোধ গ্রহণ এবং বনু সালাবাকে শায়েস্তা করার উদ্দেশ্যে রবিউল আখির মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জুল কাসসাস অভিমুখে 40 সদস্যের এক বাহিনী প্রেরণ করেন। তো এইবার কাকে দিয়ে পাঠান? আবু উবাইদা। আবু উবাইদা কে ছিলেন? না, না না না, আবু উবাইদা আমির ইবনে জাররাহ। হ্যাঁ, ওই মানে ওমর রাদিয়াল্লাহু আসার পর থেকে প্রত্যেক যুদ্ধে সেনাপতি ছিলেন আবু উবাইদা। কিন্তু এর আগে তো তার আরো পরিচয় আছে। আবু উবাইদা নিজেও আশারা মুবাশশারা সদস্য, মানে জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে তিনি একজন। তার জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী আবু উবাইদা আমির ইবনে জাররাহ সারা জীবন যুদ্ধের ময়দানে কাটাইছেন। তো আবু উবাইদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর যখন খলিফা নির্বাচন করার চিন্তা করতেছিল সবাই, তখন আবু বকর নিজে প্রস্তাব করছে আবু উবাইদার নাম। আবু বকর নিজে প্রস্তাব করছে আবু উবাইদার নাম। এত সম্মানিত সাহাবী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একবার
যে আবু উবাইদা হচ্ছে উম্মতের আমিন। আমিন মানে উম্মতের আমানতদার। এক বর্ণনায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু উবাইদা হচ্ছে উম্মতের আমানতদার। এই আবু বকর বললেন যে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের আমিন, সে থাকতে আর কেউ খলিফা কেমনে হয়? এটা আবু উবাইদা তিনি সেনাপতি, তিনি ওই শাসন কার্য পরিচালনার লোক না। সবাই কিন্তু সব কাজ হয় না, তাই না? তিনি সেনাপতি, তিনি যোদ্ধা মানুষ। তো এক পর্যায়ে ফাইনালি আলটিমেটলি আবু উবাইদাকে না দিয়ে তিনি না হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। আবু উবাইদা ছিলেন ওই সাহাবী যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার জীবদ্দশায় যে আবু উবাইদা হচ্ছেন মুসলমানদের মানে এই উম্মতের আমিন, উম্মতের আমানতদার। ফোনটা একটু ধরে আমার বাসা থেকে বারবার ফোন আসতেছে। আমার ফুফু মারা গেছে দেশে। ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করে দিই। ইনশাআল্লাহ আগামী দিন আমরা কন্টিনিউ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।